সবার সামনে নিজের মাকে ধাক্কা মেরে ফেলে দিল আরিয়া। এসব কিছু সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেল শুভলক্ষ্মী। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো শুভলক্ষ্মী আরিয়াকে বোঝানোর চেষ্টা করে, আরিয়া আরিয়া তুমি হলে আমার হারিয়ে যাওয়া স্ত্রী, বিশ্বাস করো। অন্যদিকে সাজ কোনোভাবেই মেনে নিতে পারছে না। না মামুনি, এটা হতে পারে না। যার সঙ্গে আমার এতটা যুদ্ধ সে আরিয়া আমাদের বাড়ির মেয়ে, এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। তখনই শুভ বলে, হ্যাঁ সাজ, হ্যাঁ আরিয়াই হলো আমার হারিয়ে যাওয়া মেয়ে স্ত্রী। আরিয়াকে অনেকবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু আরিয়া শুভলক্ষ্মীর কোনো কথা শুনতে রাজি নয়। অন্যদিকে সাজ ভীষণ রকম চিন্তার মধ্যে পড়ে যায়। এটা হতে পারে না, এখন আমি কি করব? যদি আরিয়া সত্যি স্ত্রী হয়ে থাকে তার সঙ্গে তো আবার যুদ্ধ লেগে যাবে। এদিকে আরিয়া তখন শুভলক্ষ্মীকে বলে, আমাকে ছাড়ুন, আমি আপনার মেয়ে নই, আপনার ভুল হচ্ছে। আমার ড্যাড এখানে দাঁড়িয়ে রয়েছে, আমার মা নেই। তখনই আবার শুভলক্ষ্মী বলে, না আরিয়া না, আমি তোমার মেয়ে, আমি সমস্তটা প্রমাণ দিব, তুমি প্লিজ আমাকে একবার মা বলে ডেকে উঠো। কিন্তু আরিয়া কোনোভাবেই শুভলক্ষ্মীর কথা শুনতে রাজি নয়। শুভলক্ষ্মী আরিয়াকে টান দিয়ে জড়িয়ে ধরে ফেলে। অন্যদিকে আকাশ আড়াল থেকে শুভলক্ষ্মীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে থাকে। শুভলক্ষ্মী এবং আদি মিলে অনেক চেষ্টা করতে থাকে আরিয়াকে বোঝানোর জন্য 20 বছর আগে কি ঘটনা হয়েছে, যে আমরাই তোমার আসল বাবা মা, এই আকাশ সেন তোমাকে কিডন্যাপ করেছে। এই কথাগুলো শোনার পর হঠাৎ করে সেবন্তী চলে এসে সেখানে। সেবন্তী এসে তখন বলে, কি ব্যাপার, কি হচ্ছে? এই উটকো মেয়েটাকে নিয়ে তুই কেন এতটা মাথায় করে নাচছিস? আমি কিছুই বুঝতে পারছি না শুভ, এসব কিছু এখন বন্ধ কর। এই মেয়েটা কি কি করেছে সব কিছু কি ভুলে গেলি নাকি? তুই কান্না করছিস কেন এই মেয়েটার জন্য? কিন্তু সেবন্তী এখনও কিছু বুঝতে পারছে না। কিছুক্ষণ পরে সেবন্তীকে সকলে জানিয়ে দেয় যে আরিয়াই হলো যে শুভলক্ষ্মী এবং আদির হারিয়ে যাওয়া স্ত্রী। আকাশ সেন 20 বছর আগে আরিয়াকে কিডন্যাপ করেছে, অর্থাৎ স্ত্রীকে কিডন্যাপ করে আরিয়ার নাম দিয়ে তাকে উটকো বানিয়েছে। একথা শোনার পর সেবন্তী বলে ওঠে, এটাই তাহলে আমাদের হারিয়ে যাওয়ার নাতনি? না না, এটা হতে পারে। দেখা দি তোদের কোথাও ভুল হচ্ছে, এই মেয়েটা হলো একটা উটকো মেয়ে, এ কী করে আমাদের নাতনি হবে? তোরা ভুল করছিস। আদি তখন বলে, না মা, আমরা যেটা বলছি একদম সত্যি কথাই বলছি। অর্থাৎ আরিয়া আকাশ সেনের কাছেই এত বছর ছিল। আকাশ সেন হয়তোবা আমাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য আমার মেয়েকে উটকো বানিয়েছে। ছোটবেলা কি ছিল না ছিল সেটা তো আর আমরা জানি না। আকাশ সেন বদলা নেওয়ার জন্য এই কাজটা করেছে। এদিকে আকাশ হাসতে থাকে। সেবন্তী তখন বলে, আমার এখনো বিশ্বাস হচ্ছে না, এই আকাশ সেন 20 বছর পর আবার আমার বাড়িতে কেন আসলো? আমি কিছুই বুঝতে পারছি না। আবার নতুন করে কোনো ষড়যন্ত্র হবে না তো? তখনই আবার মোহনা সকলের মাঝে বলে ওঠে, এই দাদা আমাকে উটকো বানিয়েছিল, আমার মাথাটাকে খেয়ে ফেলেছিল। আর সেরকমভাবে আপনাদের বাড়ির স্ত্রী অর্থাৎ আরিয়াকে মাথাটা খেয়ে ফেলেছে। তার সমস্ত আবদার পূরণ করে তাকে একদম অমানুষ করে দিয়েছে। আর এতেই বোঝা যায় আমার দাদা কত বড় একটা শয়তান। এই কথাগুলো শোনার পর আকাশ সেন আরও হাসাহাসি করতে শুরু করে। এদিকে আরিয়া তার বাবার সম্পর্কে সকলের মুখ থেকে এরকম খারাপ কথা শোনার পর তখনই আরিয়া চিৎকার করে ওঠে, শ্যাট আপ, আমার বাবাকে নিয়ে আরেকটা বাজে কথা বলে আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। আপনারা বলেছেন না আমাকে পুলিশে দিবেন, আপনাদেরকে আমি পুলিশে দেব। আপনারা কেন এইভাবে উল্টাপাল্টা আমাকে নিয়ে কথা বলছেন? হ্যাঁ, আমি তো বললাম আমার বাবা হলো আকাশ সেন, আর আপনারা তবু আমাকে আপনাদের মেয়ে বলে পরিচয় দিচ্ছেন। মিসেস রয়, ভুল করছেন, অনেক বড় ভুল করছেন। আমি বুঝতে পারছি আমার বাবাকে ফাঁসানোর জন্য আপনারা একটা নাটক শুরু করে দিয়েছেন। আমি আপনাদেরকে মা বাবা, আমি আপনাদেরকে কোনো কিছুই মনে করি না, আমি আপনাদেরকে শত্রু মনে করি। আমার বাবা আমার কাছে সবচেয়ে প্রিয়, তাই আমার বাবাকে নিয়ে উল্টাপাল্টা কথা বললে আমি কাউকে ছেড়ে কথা বলবো না। আমি কিন্তু বলে দিলাম, আরেকটা কথা বললে আমি এক্ষুনি পুলিশ ডাকতে বাধ্য হব। আর এর মুখে এই কথাগুলো শোনার পর আরও ভীষণ রকম চমকে ওঠে শুভলক্ষ্মী আবারও আরিয়ার কাছে এসে বলে, দেখ আরিয়া, আমি বুঝতে পারছি আকাশ সেন তোকে যেভাবে মানুষ করেছে তুই সেভাবে মানুষ হয়েছিস, কিন্তু একটা কথা সত্যি, তুই আমার মেয়ে স্ত্রী, তুই আমার হারিয়ে যাওয়া মেয়ে স্ত্রী। কিন্তু হঠাৎ করে দেখা যাবে আরিয়া এইসব কিছু সহ্য করতে না পেরে শুভলক্ষ্মী ধাক্কা দেয়, শ্যাট আপ, আর কোনো কথা হবে না। এদিকে শুভলক্ষ্মী হঠাৎ করে পড়ে যেতে যাবে, কেশব তাকে ধরে ফেলে। কেশব তখন আরিয়ার দিকে তাকিয়ে বলে, আরিয়া অনেক বড় ভুল করছিস, তোকে আমার মা মেয়ে বলে সম্বোধন করেছে, কিন্তু তুই কি করলে আমার মাকে ধাক্কা দিলি, এর ফল তোকে ভোগ করতে হবে। এদিকে তখনই মোহনা চিন্তার মধ্যে পড়ে যায়। মোহনা তার দাদাকে বারবার বলে, দাদা প্লিজ এরকমটা করিস না, তুই কেন এরকমটা করিস? আদি তখন আরিয়ার কাছে এসে বলে, আরিয়া দেখো, আমি তোমাকে কিচ্ছু বলবো না, কিন্তু অল্প কিছু কথা আমি বলতেই পারি। দেখো, তোমার হয়তোবা এখন বিশ্বাস নাই হতে পারে, তোমাকে ছোটোবেলা কিডন্যাপ করা হয়েছিল, এখন তুমি বড় হয়েছো, আকাশ সেন তোমাকে মানুষ করেছে, এখন তোমার বিশ্বাস নাওই হতে পারে, কিন্তু একটা কথা আমি তোমাকে সবটাই খুলে বলবো। হঠাৎ করে মোহনা বলে ওঠে, কিন্তু আরেকটা এখানে প্রমাণ মিলে গেল যে শুভলক্ষ্মী এবং আরিয়ার ব্লাড একদম সেম, একই ধরনের ব্লাড। একথা শোনার পর শুভ তখন আরিয়ার কাছে এসে বলে, তোর এবং আমার ব্লাড কিন্তু সেম, তুই আমার মেয়ে, তুই বিশ্বাস কর। আরিয়া তখন বলে, ব্লাড সেম হলেই কি হলো নাকি? হ্যাঁ। আকাশ সেন তখন শুভর দিকে তাকিয়ে বলে, আচ্ছা শুভলক্ষ্মী, আপনি কি শুরু করেছেন বলুন তো?
আমার মেয়ে বারবার বলছে আপনাদেরকে চিনে না, শুধু শুধু তাকে বিরক্ত করছেন, কেন এরকমটা করছেন? আর সে তো সবটা জানে। আরিয়া, তুমি কি সবটা জানো না? তুমি সকলকে সবটা বলে দাও, তোমার মাকে, তোমার বাবাকে, সম্পূর্ণটাই বলে দাও। আর তোমাকে তো আমি সব সত্যি বলেছি। আরিয়া তখন বলে, আমার বাবা আমাকে সব সত্যিই বলেছিল, আমার বাবা আমাকে অ্যাডপ এনেছিল, কিন্তু একটা কথা, যারা আমাকে লালন পালন করেছিল তারা আমাকে অবহেলা করে আমাকে ফেলে দিয়েছিল, আর আমার বাবা আমাকে নিয়ে এসেছে। আর এই কথা শোনার পর তখনই আবার সমিত বলে ওঠে, না এসব কথা মিথ্যে। আরিয়া তখন বলে, মিথ্যে কথা না। শুভ তখন বলে, তোমাকে ভুল বুঝিয়েছে, তোমাকে আসলে কেউ অবহেলা করেনি, আমি হলাম তোমার মা, তোমাকে মাথায় করে রেখেছিলাম, তোমাকে কিডন্যাপ করেছে এই আকাশ সেন, এই দুষ্ট আকাশ সেন, তুমি বিশ্বাস করো? আরিয়া তখন বলে, আমি কোনো কথাই বিশ্বাস করতে রাজি নই। আদি তখন শুভলক্ষ্মীকে এক সাইডে নিয়ে আসে এবং তাকে বোঝানোর চেষ্টা করে, দেখো শুভলক্ষ্মী, এভাবে কান্নাকাটি করলে কোনো কিছুই করা যাবে না। আরিয়া এখন আর ছোট নেই, তাকে ছোট থেকে আকাশ যেভাবে মানুষ করেছে সেভাবেই সে মানুষ হয়েছে, তাকে আমরা বোঝালেও সে কোনো কিছু বুঝবে না, এখন আস্তে আস্তে আমাদেরকে সব কিছু করতে হবে। তখনই আবার ঠাম্মে এসে শুভলক্ষ্মীকে বোঝানোর চেষ্টা করে, আমার কেন জানি ভুল হচ্ছে, এই মেয়ে আমাদের বাড়ির মেয়ে হতে পারে না, উটকো একটা মেয়ে, তার মনে কোনো মায়া দয়া কোনো কিচ্ছু নেই, এটা তো হতে পারে না। আদি তখন আরিয়ার কাছে এসে বলে, আরিয়া দেখো, আমি তোমাকে হার্ট করব না, তবে আমি কিছু কথা বলতে চাই, তুমি কি সেগুলো শুনবে? 20 বছর আগে কি হয়েছিল না হয়েছিল, কে তোমাকে কিডন্যাপ করেছিল, সবটাই আমি তোমাকে বলতে চাই, তুমি কি আমার কথা শুনবে? তখনই আকাশ সেন আরিয়ার দিকে তাকিয়ে বলে, শোনবা, চল এখান থেকে, তাদের কথা আমাদের শোনার আর কোনো দরকার নেই। আরিয়া তখন বলে, দাঁড়াও ড্যাড, তারা কি বলছে আমাকে একটু শুনতে দাও। আচ্ছা বলুন আপনি কি বলতে চান, 20 বছর আগে কি হয়েছে সবটাই আমাকে খুলে বলুন। তখন 20 বছর আগে কি হয়েছিল সবটাই খুলে বলতে শুরু করে, পরিবারের এক একজন এক এক কথা বলতে শুরু করে। আরিয়া হঠাৎ করে ভাবতে শুরু করে, তার কি আসলে মিথ্যে কথা বলছে? মোহনা তখন আকাশের কাছে এসে বলে, দেখ দাদা, তুই অনেক নষ্ট করেছিস এই পরিবারটাকে, তুই প্লিজ অন্তত বলে দে, এই মেয়ের জীবনটা শেষ করিস না, শুভলক্ষ্মীর মনটা একদম ছিঁড়ে খারখার হয়ে যাবে, তার মেয়েকে এতটা কাছে পেয়েও সে হারাতে চলেছে, কেন তুই এরকমটা করছিস, তার পরিচয় কেন তুই লুকিয়ে রেখেছিস, তুই প্লিজ বলে দে না, আসল সত্যিটা বলে দে। আকাশ সেনের মুখের দিকে তাকিয়ে সকলে বিষয়টা হাত জোর করে তাকে রিকোয়েস্ট করছে, কিন্তু আকাশ সেন কোনোভাবেই তো সত্যিটা বলবে না। শ্বাস তখন বলে ওঠে, আমার না ভাবতে অবাক লাগছে যে আরিয়া আমাদের বাড়ির মেয়ে, আমি কোনোভাবে এটা মেনে নিতে পারছি না। তখন বলে, না মানার এখানে কিছু নেই, যদি আসলেই আরিয়া আমাদের দিদি হয়ে থাকে অবশ্যই তাকে মেনে নেওয়া উচিত, কিন্তু আরিয়া তো কোনোভাবে সেটা স্বীকার করছে না। আরিয়া তখন পুরনো কথাগুলো একটু ভাবার চেষ্টা করছে, কিন্তু তার কোনো কিছুই মনে পড়ছে না। তখন আদির কাছে সে বলে, এক্সট্রিমলি সরি, আমার না আসলে কিছু মনে পড়ছে না, আপনারা শুধু শুধু গল্প বলে আমার মাথাটাকে খাবেন না। এদিকে বারবার তখন মোহনা তার দাদার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করে, দেখ, তুই একটা মেয়ের জীবনটা এইভাবে নষ্ট করিস না, আমি তো একটা মা, আমি তো বুঝতে পারছি সন্তান হারানোর কষ্ট কতটা, তুই প্লিজ সত্যিটা স্বীকার করে নে। তখনই আবার সকলের সামনে আকাশ বলে, একটা মেয়েকে আপনারা কতটা হার্ট করছেন, তার কোনো কিছু মনে নেই, আর মনে থাকবে বা কি করে, আমি তো তাকে সবটাই বলেছি, আমি এক্ষুনি তাকে এখান থেকে নিয়ে চলে যাচ্ছি, তাকে এইভাবে হার্ট করা একদম উচিত নয়। তখনই আকাশের ওপর রেগে গিয়ে তার দিকে আঙুল তুলে, আদি একদম না, এবারে আমার মেয়েকে নিয়ে তুই কোথাও যেতে পারবি না। আকাশ সেন মুচকি মুচকি হাসতে থাকে, আর তখনই আবারও রেগে যায় আরিয়া সেখান থেকে চলে যাচ্ছিল। আবার তখন শুভলক্ষ্মী আরিয়াকে কাছে টেনে বলে, আকাশ তোমাকে মিথ্যে কথা বলে লালন পালন করেছে শুধুমাত্র আমাদের উপর প্রতিশোধ নেবে বলে, তোমার মাকে তুমি জানো? তখনই আরিয়া বলে, আমার ড্যাড আমাকে বলেছে আমার মা নাকি মারা গিয়েছে, আমার ড্যাড আমাকে সব কিছুই খুলে বলেছে, তাই আমি আমার ড্যাডকে কোনোভাবেই অবিশ্বাস করব না, আমার ড্যাড আমাকে আদর করে মানুষ করেছে, আর আপনারা বড় হয়ে এখন বলছেন আপনারা নাকি আমার বাবা মা, আর আমাকে সেটা মেনে নিতে হবে, ইম্পসিবল, আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারবো না। আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি, আমাকে এবং আমার বাবাকে যদি কোনোভাবে আটকানোর চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদের প্রত্যেকটা মানুষকে আমি পুলিশ স্টেশনে নিয়ে একদম জেলের ভিতর ভরে দেব, এটা কিন্তু আপনাদেরকে বলে দিলাম। আবারও আরিয়ার কাছে এসে মোহনা বলতে শুরু করে, দেখো আরিয়া, তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছো, এটা কিন্তু একদম ঠিক নয়, আমার দাদা কেমন মানুষ সেটা তো আমি জানি, তাই না? আগামী পর্বে আপনারা দেখতে পারবেন যে আকাশ সেন সকলের মাঝে বলে ওঠে, আমি এই দিনের অপেক্ষায় করছিলাম যে প্রতিশোধ নিব, তোমাদের বাড়ির মেয়ে তোমাদের উপর প্রতিশোধ নেবে, কিন্তু আমি তো এখন চাইনি, হঠাৎ করে হয়ে গিয়েছে, কিচ্ছু করার নেই। আর একে নিয়ে সেখান থেকে আকাশ সেন চলে গেলে তখন এসব কিছু সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেল শুভলক্ষ্মী।